তার মানে 63 কেজি মিষ্টি ওই হেড স্যারকে খাওয়ানো উচিত। চলো আজকে আমরা একটা মজার ভিডিও দেখব। তো বেশি কথা না বলে আমরা সেদিকে চলে যাই। আসলে মজার ভিডিওটা কি দেখো, তোমরা যারা এবার 2024 সালে এসএসসি বা দাখিল পাশ করেছো, সমস্ত শিক্ষার্থীদের 1 কেজি করে মিষ্টি নিয়ে আসার নোটিশ, এই সংক্রান্ত একটা ভিডিও কিন্তু আমরা ফেসবুকে বারবার দেখতেছি। এই ভিডিওটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে। আসলে বিষয়টা কি আমরা জানার চেষ্টা করি যে প্রত্যেক স্কুলে কি এই নোটিশটা দিছে নাকি নির্দিষ্ট একটা স্কুলে নোটিশটা দিছে, সেটা আমরা একটু দেখে আসি। দেখো এখানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ের সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থীদের 1 কেজি করে মিষ্টি নিয়ে আসার নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ফেসবুকে নানা আলোচনা চলছে। তবে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জানিয়েছেন, বিদ্যালয়ের ঐতিহ্য হিসেবে আনন্দ অনুষ্ঠানের জন্য শিক্ষার্থীদের মিষ্টি আনতে বলা হয়েছে। জানা যায়, এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয় নামে শ্রীমঙ্গলের শিক্ষা প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকে 12 মে একটি নোটিশ দেওয়া হয়। এতে বলা হয়, সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের 2024 সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী সোমবার পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আনন্দ করা হবে। কৃতকার্য শিক্ষার্থীদের 1 কেজি করে মিষ্টি নিয়ে সকাল 10টা 20 মিনিটে বিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। ও মা গো, তাই বলে 1 কেজি করে 1 কেজি মিষ্টি নিয়ে বিদ্যালয়ে যাওয়ার বিষয়টি নিয়ে ফেসবুকে আলোচনা শুরু হয়। এ নিয়ে কেউ হাস্যরস করেন, কেউ আবার সমালোচনা করেন। আবার ওই স্কুল থেকে 66 জন এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে, এর মধ্যে 63 জন পাশ করেছে আর জিপিএ পাস পেয়েছে 16 জন। তার মানে 63 কেজি মিষ্টি ওই হেড স্যারকে খাওয়ানো উচিত। এদিকে সোমবার বিদ্যালয়ে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের আনা মিষ্টি দিয়ে সব শ্রেণীর শিক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়েছেন তারা। বিদ্যালয়ে হয়েছে আনন্দ উৎসব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রিক্তা গমেজ বলেন, আমরা প্রতি বছরই পাশ করা শিক্ষার্থীদের নিয়ে পুরো স্কুলে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করি। পাশ করা শিক্ষার্থীরা তাদের জুনিয়রদের মিষ্টিমুখ করিয়ে দেয়। এটা আমাদের স্কুলের ট্র্যাডিশন। এবারে সবাই আনন্দ নিয়েই মিষ্টি এনেছে, কেউ তো এ বিষয়ে অভিযোগ করেনি। এভাবে নোটিশ দিয়ে শিক্ষার্থীদের মিষ্টি নিয়ে আসার নিয়ম নেই বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন। তিনি বলেন, এভাবে ফেসবুকে নোটিশ দিয়ে শিক্ষার্থীদের মিষ্টি নিয়ে আসার নির্দেশনা দেওয়া বিদ্যালয় কর্তৃপক্ষের ঠিক হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা হয়েছে, তিনি এ ঘটনার লিখিত ব্যাখ্যা দেবেন। তো বিষয়টা কিন্তু পরিষ্কার করে দিলাম যে 1 কেজি করে মিষ্টি কিন্তু একটা স্কুলে চেয়েছে, তোমাদের স্কুলে চায় না। আর তোমাদের কাদের স্কুলে চেয়েছে কমেন্টে একটু লিখে দিলে ভালো হয়, দেখি আমরাও সেই স্কুলে গিয়ে মিষ্টির ভাগটা ধরতে পারি কিনা। আর তাছাড়া আরও একটা জিনিস দেখিয়েছি যে তোমরা অনেকেই কমেন্টে লিখতেছো যে ভাই নাম্বার সহ আমরা কীভাবে রেজাল্টটা দেখবো। তো নাম্বার দেখার জন্য জাস্ট তোমাদের মোবাইলে গুগলে এসে সার্চ দেবে ওয়েব বেস। প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে দেখো লেখবা পরীক্ষার নাম এসএসসি, পরীক্ষার সাল 2024 সালটা দিয়ে দিবা। বোর্ডের নাম আমি একটা যে কোনো একটা দিই, মাদ্রাসা দিই। এখানে নির্বাচন, এখানে একক অর্থাৎ শুধু তোমারটা দেখতে পাবা, প্রতিষ্ঠানেরটা দেখতে পাবা, সেন্টারেরটা দেখতে পাবা, জেলারটা দেখতে পাবা, তোমার ইচ্ছা। কিন্তু প্রতিষ্ঠানেরটা দেখতে হলে প্রতিষ্ঠানের EIN নাম্বার লাগবে। কিন্তু যেহেতু তোমার কাছে EIN নম্বর নেই, সেহেতু তুমি বিস্তারিত ফলাফল অর্থাৎ তোমারটাই দেখো। প্রথমটা ক্লিক করার পর রোল নাম্বার, আমি একটা মাদ্রাসার রোল নাম্বার দিয়ে দিই 430349। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম একটা। এবার এখানে যে লেখাটা আছে সে লেখাটা এখানে জাস্ট লিখে দিলে হলো। কী লেখা ওখানে 7750 দিয়ে ফলাফল দেখুন। দেখুন এখানে কিন্তু A+ পাইছে মার্ক কত 168, যেহেতু 160-এর উপর উঠলে কিন্তু A+ এসে যায়। সো এখানে মার্ক 168 160। দেখি বেচারা কত পাইছে 5.00 প্লাস। একটা প্লাস নেই, সেটা হলো এগ্রিকালচার। তো এভাবে কিন্তু তোমরা নিজেদের নাম্বার সহ কিন্তু দেখতে পাবা পুরোটা। আর MCQ সহ সৃজনশীল আলাদা আলাদা নাম্বারও দেখা যায়, সে ভিডিও আমরা আলাদা বানাবো। এই ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।